প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মায়ের অপারেশন অনেক সুন্দর হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাথে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। অপারেশনের পর একটু হালকা হালকা শীত আছে মায়ের গায়ে। পাশের যে পরিষ্কার করে ওনারে বললাম একটা কম্বল টম্বল আছে কিনা। উনি বলল ভাই যেতে আসি ব্যবস্থা করে। তারপর কিছুক্ষণ পর কম্বল আনতে গেছে ভিতরে। আমি মায়ের জিজ্ঞাসা করলাম মা মা বললো পরে কম্বল আনছে। আনার পরে যে এখন কাপড় নিতে গেছে, পরে হাতার দুইটা কম্বল দিয়া পরে দিয়েছে পরে একটু কাঁপছে হয়েছে। আর আমার বইনে পায়ের ধারে বৈশা হয়েছে, কম্বল গাইটা ধরছে, আমি মাথার ধারে আছি। আমি মাথায় হাত দিলাম, মায়ের হাত দিয়া একটু নিরিবিলি থাকতে বললাম যে একটু শুয়ে থাকো, ঠিক হয়ে যাবা। আনে মাও শুয়ে আছে, আমি মাথার সাইডে বসে আছি। আমার বোনে পায়ের সাইডে বসে ওই যে কম্বল যাইতে ধরছে পায়ের উপরে মায়ের। আমি মায়ের মাথায় হাত দিয়ে যাইতে ধরছি যে কাঁপতে আছে। মা তো মাই, তবে যাদের মা বাবা আছে অবশ্যই আপনারা খেয়াল করবেন। মা বাবা যতদিন থাকবে মনে করবেন আপনার মাথার উপরে একটা ছাদ আছে, চলতে ফিরতে সবসময় একটা শক্তি পাবেন অন্যরকম। মা বাবা এমনই একটা জিনিস, বয়স হয়ে গেল ওনাদের উপরে একটা আস্থা থাকে আমাদের যে মা এটা করো, বাবা এটা করো, এটা কি করবো না করবো অবশ্যই একটা জিগায় ভালো মন্দ। যাদের মা বাবা আছে অবশ্যই খেজমত করবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন। কোনো সুবিধা অসুবিধা অনেক সময় আছে মা বাবারা বলতে চায় না ছেলে সন্তানের কাছে। যদি কোনো ত্রুটি দেখা পড়লে সামনে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। মা কোনো সমস্যা আসার বিষয়ে যত বেশি মায়ের সাথে কথা বলবেন তত মন হালকা থাকে, আল্লাহ পাক খুশি হবে। মা বাবা এমনই একটা জিনিস। তো মা একটু শুয়ে আছে, শরীরটা ভালো লাগতে আছে না। আমরাও বললাম একটু শুয়ে থাকো, আমি বসে আছি, আমার বোনও বসে আছে। পরে ঘন্টাখানিক পর মোটামুটি একটু সুস্থ হয়েছে। পরে আস্তে আস্তে ওভেন থেকে বাইর করে বাসার থেকে রওনা দিছি। এখন দোতলায় তো হঠাৎ করে বাইরানোর পর কারেন্ট চলে গেছে, জেনারেটর চার্জে লিফট গেছে হ্যাং হইয়া। এখন আর কি করার, পরে কিছুক্ষণ দাঁড়াই রইলাম, দেখি লিফটের কোনো ব্যবস্থা হয় কিনা। আমাদের যে বুয়া খালা উনি গেছে লিফটের দ্বারে, লিফটের কি অবস্থা জানার জন্য। আমরাও দাঁড়াইয়েছি লিফটের ওয়েটে। উনি আইসা তখন বলতে আছে লিফটে একটু সমস্যা, সিঁড়ির তো আস্তে আস্তে নামতে হবে। তখন আমি আমার মায়েরে বললাম আমার কাঁধের উপরে ভর দিয়ে তোমার যেভাবে ভালো এভাবে আস্তে আস্তে নেমে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। মায়ের উপরে কিছু নাই, মা বাবার উপরে কিছু নাই দুনিয়াতে, আল্লাহর পর মা বাবা। সবাই অবশ্যই কেয়ার করবেন মা বাবার দিকে। আমি আবারও বলছি, আল্লাহর পর মা বাবা, অবশ্যই মা বাবার সবাই খেয়াল করবেন। চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো ভালো ভিডিও দেবো অবশ্যই, উৎসাহ দিবেন।
যাও মামা